জয় শ্রীকৃষ্ণ। তুমি একা কেন হয়েছ জানো? কারণ তুমি একা থাকলেই নিজের আসল রূপ চিনতে পারো। তুমি একা থাকলেই নিজের ভেতরে আলো দেখতে পাও। তুমি একা থাকলেই কৃষ্ণকে অনুভব করতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা নিজের ভেতরে নিজের পথ খোঁজে তাদের জন্য বাইরের কোনো পথের দরকার হয় না। আজ যারা তোমাকে অবহেলা করে, যারা তোমার উপস্থিতির কোনো মূল্য দেয় না, তাদের জন্য সময় নষ্ট করো না। তাদের দৃষ্টি বদলাবে যেদিন তুমি বদলে যাবে। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন, তোমার সবচেয়ে বড় বন্ধু তুমি নিজেই, আবার সবচেয়ে বড় শত্রুও তুমি। তুমি কিভাবে নিজেকে গড়ে তোলো তাই ঠিক করবে তুমি কোথায় পৌঁছবে। অনেকেই ভাবে একা মানেই দুর্বল, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সবচেয়ে বড় সিদ্ধান্ত, সবচেয়ে কঠিন সংগ্রাম এবং সবচেয়ে মহৎ উপলব্ধি সমস্ত কিছু একাকিত্ব থেকেই জন্ম নেয়। একজন সৈনিক যুদ্ধের আগে একাই প্রস্তুতি নেয়। একজন ঋষি জ্ঞান অর্জনের জন্য গভীর জঙ্গলে একাই ধ্যান করেন। একজন সফল মানুষ সমস্ত কিছু হারিয়ে একা থেকেই শুরু করেন। তুমি যেদিন একাকিত্বকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করবে, সেদিন থেকেই তুমি বদলে যেতে শুরু করবে। যে সম্পর্ক তোমাকে কষ্ট দেয় তা থেকে বেরিয়ে এসো। শ্রীকৃষ্ণ বলেন, আসক্তি থেকেই সকল দুঃখের জন্ম। তুমি যে সম্পর্ক ধরে রেখেছ, যেখানে ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে থেকে তুমি শুধু নিজেকে ছোট করছো। একজন কৃষ্ণ ভক্ত কাঁদতে কাঁদতে বলেছিল, হে কৃষ্ণ, আমি তো তাকে খুব ভালোবাসতাম। কৃষ্ণ বললেন, তুমি যে ভালোবাসো তার মানে এই নয় সে তোমাকেও ভালোবাসবে। ভালোবাসা তখনই পবিত্র যখন তা একতরফা কষ্ট নয়, বরং দুই তরফের মানসিক শান্তি। জীবন তোমার নিজের, অন্য কেউ তোমার নিয়তি ঠিক করবে না। এই পৃথিবীতে কেউ তোমার স্থায়ী ভরসা নয়। তোমার মা, তোমার বাবা, তোমার প্রিয় মানুষ, তাদের সবার ভালোবাসা সত্যি হতে পারে, কিন্তু সব সময় তাদের সঙ্গ তোমার থাকবেই এমন কোনো গ্যারান্টি নেই। শুধু একজন আছে, ভগবান শ্রীকৃষ্ণ, যিনি চুপ করে দেখেন কিন্তু সঠিক সময়ে ঠিক ব্যবস্থা নেন। তোমার ওপর অন্যায় হলে তিনি চুপ থাকেন, কিন্তু তার ন্যায় বিচারে এক মুহূর্ত দেরি হয় না। যখন সবাই ছেড়ে যায় তখন কৃষ্ণ আসে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ ছিলেন রথের সারথি। যুদ্ধ করেননি, কিন্তু তিনিই জয় নিশ্চিত করেছেন। তেমনি জীবনেও তিনি সরাসরি হয়তো তোমার হাত ধরে হাঁটবেন না, কিন্তু তোমার কর্ম যদি সৎ হয় তবে তিনিই হবেন তোমার বিজয়ের নেপথ্য শক্তি। তুমি যখন একা থাকো, পরিত্যক্ত বোধ করো, তখনই কৃষ্ণ তোমাকে গড়ে তুলছেন। তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে, তখন সবাই তোমাকে ভালোবাসবে। যে নিজের ভেতর শান্তি খোঁজে তার চারপাশেও শান্তি ছড়িয়ে পড়ে। তোমাকে আগে নিজেকে গুরুত্ব দিতে হবে। তোমাকে আগে নিজেকে সম্মান করতে হবে। যদি তুমি নিজেকে উপেক্ষা করো তবে কেউ তোমাকে সম্মান দেবে না। এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি নিজেকে চেনা, নিজেকে গড়া আর নিজের জন্য লড়াই করা। একাকিত্বই তোমার প্রকৃত আশীর্বাদ। তুমি যদি সত্যিই নিজের জীবনকে বদলাতে চাও তবে অপেক্ষা করো না কেউ পাশে এসে তোমাকে সাহস দেবে। নিজেই নিজের সৈনিক হও, নিজেই নিজের কৃষ্ণ হও। কারণ কৃষ্ণ বলেছেন, যে নিজেই নিজের দায়িত্ব নেয় তার দায়িত্ব ঈশ্বরও নেন। তোমার কষ্ট কেউ বুঝবে না, তাই নিজেই নিজের শক্তি হও। তুমি কষ্টে আছো কিন্তু কেউ দেখছে না। তুমি ভেতরে ভেঙে পড়েছ কিন্তু বাইরে হাসছ। তুমি চিৎকার করতে চাও
কিন্তু কেউ শুনছে না, কারণ এটাই পৃথিবী। শ্রীকৃষ্ণ বলেন, অপরের উপর নির্ভর করে কখনো নিজের সুখ খোঁজো না, কারণ মানুষ চঞ্চল, আর চঞ্চলের উপর নির্ভরতা সব থেকে বড় দুর্বলতা। তোমার কষ্টকে কেউ অনুভব করবে না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। তুমি যদি আজ ব্যর্থ হও, সবাই তোমার ভুল খুঁজবে। তুমি যদি আজ ভেঙে পড়ো, কেউ এসে জিজ্ঞেস করবে না তুমি ঠিক আছো তো। কিন্তু যেদিন তুমি সাফল্যের শিখরে পৌঁছবে, সেদিন সেই মানুষগুলোই বলবে, আমি জানতাম তুই একদিন ঠিক করে দেখাবি। তাই শ্রীকৃষ্ণ বলেন, তোমার যন্ত্রণাকে তোমার অস্ত্র বানাও, তোমার ব্যথা থেকে শক্তি তৈরি করো। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন কেঁদেছিলেন, বলেছিলেন, আমি যুদ্ধ করব না, হে কৃষ্ণ, এ আমার আত্মীয়। কৃষ্ণ কি তাকে থামালেন? না, তিনি বললেন, তোমার ধর্মই তোমার কর্তব্য। তুমি যদি আজ পিছু হটো, ভবিষ্যৎ তোমাকে ক্ষমা করবে না। আমাদের জীবনের যুদ্ধও ঠিক তেমনি। তুমি যদি পিছু হটো, তুমি তোমার স্বপ্নকে ঠকাবে। তুমি যদি ভেঙে পড়ো, তোমার ভেতরের কৃষ্ণকে অপমান করবে। তুমি নিজেই যোদ্ধা, কেউ আসবে না বাঁচাতে। এই পৃথিবীতে কেউ তোমার হয়ে যুদ্ধ করবে না। তোমার স্বপ্নের জন্য তোমাকেই যুদ্ধ করতে হবে। তোমার চোখের জল, তোমার রাতের নিঃশব্দ কান্না, এগুলো কারো কাছে কিছুই নয়। তোমার ব্যথা থেকেই শক্তি জন্মায়, তোমার অপমান থেকেই আত্মসম্মান গড়ে ওঠে। তোমার নীরবতা থেকেই জীবনের গভীরতা বোঝা যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে জয় করতে পারে, সে সমস্ত পৃথিবীকেই জয় করতে পারে। আলো সবসময় বাইরে নয়, ভেতরেই খোঁজো। আজ তুমি অন্ধকারে আছো, তাই আলো খুঁজছ। কিন্তু কৃষ্ণ বলেন, আলো বাইরে নয়, তোমার অন্তরে। যদি নিজেকে জানো, তবে অন্ধকার নিজেই সরে যাবে। ভগবদ্গীতার শিক্ষা হলো, নিজেকে বদলাও, পরিস্থিতি আপনা আপনি বদলে যাবে। কোনো পরিস্থিতিই স্থায়ী নয়, কিন্তু তোমার মনোভাব সেটা বদলে দিলে গোটা পৃথিবী বদলে যেতে পারে। তোমার কাজই তোমার পরিচয়। তুমি কি বলো সেটা নয়, তুমি কি করো সেটাই তোমার পরিচয়। একজন কৃষ্ণ ভক্ত একদিন জিজ্ঞেস করলেন, হে ভগবান, আমি তো সবাইকে ভালোবাসি, তবু সবাই আমাকে কষ্ট দেয়, কেন? কৃষ্ণ হেসে বললেন, তুমি ভালোবাসা দাও, ঠিক আছে, কিন্তু নিজের আত্মসম্মানকে ভুলে গিয়ে দিও না। কারণ আত্মসম্মান ছাড়া ভালোবাসা কেবল প্রতারিত হওয়ার আরেক রূপ। কষ্ট থাকবেই, কিন্তু তুমি ভাঙবে না। তোমার জীবন যেন সুরের মতো বাজে, এক একটা কষ্ট যেন সুরের ঝংকার, এক একটা অপমান যেন তাল। আর কৃষ্ণ যেন তোমার হৃদয়তন্ত্রে ছুঁয়ে বলছেন, আমি আছি, তুমি শুধু নিজের পথে অটল থাকো। তোমার কষ্ট আমি দেখছি, আর তোমার পরিশ্রমের ফল আমি ঠিক করে দিচ্ছি। সঠিক সময়েই তুমি পাবে। সব কিছু তুমি বদলালে তবেই জীবন বদলাবে। শ্রীকৃষ্ণের অমৃত বাণী, নিজেকে চেনো, জীবন জয় করো। তুমি প্রতিদিন পৃথিবীকে বদলাতে চাও, চাও মানুষ বদলাক, চাও পরিস্থিতি বদলাক, কিন্তু কখনো কি ভেবে দেখেছ তুমি নিজে কতটা বদলেছ? শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে তার জীবনের সকল বাধাকে জয় করতে পারে। বাইরের পরিবর্তন নয়, ভেতরের রূপান্তর দরকার। তুমি চাইছো সাফল্য, কিন্তু অভ্যাস বদলাওনি। তুমি চাইছো শান্তি, কিন্তু চিন্তাভাবনা এখনো বিষাক্ত। তুমি চাইছো ভালোবাসা, কিন্তু নিজেকে এখনো ভালোবাসো না। জীবন বদলাতে চাইলে নিজেকে আগে বদলাও। নিজের চিন্তা, নিজের প্রতিক্রিয়া, নিজের অভ্যাস, এই তিনটেই বদলে দাও, দেখবে দুনিয়া বদলে গেছে। মন নিয়ন্ত্রণই আসল শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, তুমি নিজেকে নিজেই উন্নত করো,
কারণ তোমার জীবনের চালক তুমি, অন্য কেউ নয়। একজন কৃষ্ণ ভক্ত একদিন বলেছিল, ভগবান, আমার জীবনটা এত কঠিন কেন? কৃষ্ণ হেসে বললেন, তুমি যদি সহজ জীবন চাও তাহলে কখনো মহান হয়ে উঠতে পারবে না। মহান হতে হলে কঠিন পথেই হাঁটতে হবে। পরিবর্তনের ভয় নয়, প্রস্তুতি নাও। প্রতিটি মানুষের জীবনে একটা সময় আসে যখন তাকে নিজের আর পুরনো জীবন একসঙ্গে রাখা যায় না, যখন তার পরিচিত পৃথিবী তাকে আটকে রাখে। সেই সময় মানুষকে সিদ্ধান্ত নিতে হয়, সে পুরনো স্বাচ্ছন্দ্য বেছে নেবে নাকি নতুন রূপে নিজেকে গড়বে। তুমি কোনটা বেছে নেবে? নিজেকে দেখো, কিন্তু বিচার করো না। তুমি যদি বারবার নিজেকে দোষ দাও তবে আত্মবিশ্বাস জন্মাবে না। তুমি যদি নিজের ভুল থেকে শিখতে না পারো তবে ভবিষ্যৎ অন্ধকারই থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি মানুষ, ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি সেই ভুলেই পড়ে থাকো তাহলে সেটা দুর্বলতা। ভুল থেকে শিক্ষা নাও, গ্লানি নয়। শেখো কোথায় কাঁদতে হয় আর কোথায় দাঁড়িয়ে যুদ্ধ করতে হয়। তুমি যদি নিজের পাশে না দাঁড়াও, কেউ দাঁড়াবে না। এই পৃথিবীতে তোমার যন্ত্রণাকে কেউ বুঝবে না, তোমার সংগ্রামকে কেউ মনে রাখবে না, যতক্ষণ না তুমি কিছু করে দেখাও। তাই নিজের উপর বিশ্বাস রাখো, তোমার জীবনকে তুমি গড়ো, তোমার কাজই হবে তোমার উত্তর। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের জীবনের দায় নিজের হাতে নেয় সেই প্রকৃত অর্থে ভাগ্যবান। ধৈর্যই তোমার সবচেয়ে বড় অস্ত্র। তুমি আজ হয়তো সফল হওনি, তুমি হয়তো এখনো অন্ধকারে, কিন্তু মনে রেখো, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল সব থেকে গভীর মাটিতে জন্মায়। তোমার কষ্ট বৃথা যাচ্ছে না। তোমার প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু কৃষ্ণ দেখছেন, আর তিনি সময় লিখছেন। নিজেকে চেনো, কারণ তুমি অপার সম্ভাবনা। তুমি জানো না তোমার ভেতরে কতটা আলো আছে। তুমি জানো না তুমি চাইলে কতটা বদলে দিতে পারো নিজেকে। কৃষ্ণ বলেন, নিজেকে জানো, তবেই তুমি ঈশ্বরের সঙ্গে সংযোগ পাবে। নিজের কর্মকে পবিত্র করো, তবেই তুমি শান্তি পাবে। নিজের চিন্তাকে বিশুদ্ধ করো, তবেই তুমি মুক্তি পাবে। তুমি এমন কিছু হারিয়েছ যা তুমি ফিরে পেতে চাও। একটা সম্পর্ক, একটা বিশ্বাস, একটা জীবন, যা আর কখনোই আগের মতো হবে না। কিন্তু শোনো, শ্রীকৃষ্ণ বলেছেন, যা গেছে তা ভবিষ্যতের প্রস্তুতি নিয়েই গেছে। হারানো মানে শেষ নয়, হারানো মানে শুরু। তুমি ভাবো সব শেষ হয়ে গেছে, তুমি ভাবো এবার আর কিছুই নেই, কিন্তু এই শেষটাই তো নতুন পথ খোঁজার সূচনা। কৃষ্ণ বলেন, তুমি যা হারিয়েছ সেটা ফিরে নাও শক্তির রূপে। তোমার চোখের জলকেই বানাও মেঘ, যা তোমার চারপাশের জ্বলন্ত আগুন নিভিয়ে দেবে। যা আজ নেই সেটাই কাল তোমার অহংকার হবে। তুমি আজ যেটা হারিয়েছ সেটা নিয়েই একদিন তুমি দাঁড়াবে অনেক উঁচুতে। আজ যার জন্য তুমি কাঁদছ, একদিন তাকেই ধন্যবাদ দেবে তুমি। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি বিচ্ছেদই তোমাকে নিজেকে চিনতে সাহায্য করে। যে চলে যায় সে তোমার জীবন থেকে নয়, তোমার দুর্বলতা থেকে চলে যায়। দুঃখ আসবেই, কিন্তু তুমি কি করবে তাতে? পাণ্ডবরা সব হারিয়েছিল, কুরুশ ভবনে সম্মান, রাজত্ব, স্ত্রী, সব। তবুও কৃষ্ণ বলেছিলেন, এই হারানোই তোমার যুদ্ধ, এই যন্ত্রণাই তোমার আগুন। এখন ওই সময় নিজেকে গড়ে তোলার। তুমি কি তোমার যন্ত্রণায় ডুবে থাকবে, নাকি সেই যন্ত্রণার উপর দাঁড়িয়ে নিজের জন্য এক শক্ত মঞ্চ তৈরি করবে? জীবনের সব কিছুই স্থায়ী নয়, কষ্টও নয়। আজ যে মানুষটা তোমার জীবনের কেন্দ্র, কাল সে শুধুই স্মৃতি হয়ে থাকবে। আজ যে যন্ত্রণাকে তুমি সহ্য করতে পারো না,
কাল সেটাই তোমার শিক্ষার গর্ব হবে। সময় সব কিছুর উত্তর দেয়, তুমি শুধু সহ্য করো আর নিজের পথ বন্ধ না করে এগিয়ে চলো। শ্রীকৃষ্ণের মতো আত্মা কখনো থামে না। তিনি ছিলেন, আছেন, থাকবেন তোমার মনোবল আর আত্মবিশ্বাসের মধ্যে। তুমি যদি ভেঙে না পড়ো, তুমি নিজের ভবিষ্যৎ বদলাতে পারবে। একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে এই সময়টাই তোমার সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা ছিল। শ্রীকৃষ্ণ বলেন, তুমি নিজেই তোমার ভবিষ্যৎ, তুমি নিজেই তোমার পথ আর নিজেই পথের কাঁটা। তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য গড়ে তোলে। তাই এখন সিদ্ধান্ত নাও, তুমি কি বারবার হার মেনে নেবে, নাকি যেখান থেকে হারিয়েছ সেখান থেকেই নিজের নতুন পরিচয় তৈরি করবে। হারানো মানেই শূন্য নয়, খালি স্থান মানেই নতুন কিছু আসার জায়গা। একটা কথা মনে রেখো, যা খালি হয়েছে সেখানে কৃষ্ণ নিজেই আসবেন। শুধু অপেক্ষা করো, শান্ত থাকো আর নিজের মনটাকে প্রস্তুত করো। ভালোবাসা যদি হারিয়ে যায়, নতুন এক শান্তি আসবে। সম্মান যদি নষ্ট হয়, নতুন আত্মসম্মান জন্মাবে। সব কিছু হারালেও এক জিনিস থেকে যাবে, তোমার ভেতরের শ্রীকৃষ্ণ। তুমি কষ্ট পেয়েছ, তুমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ, তুমি কাউকে মনপ্রাণ দিয়ে ভালোবেসেছ আর সে তোমাকে ভেঙে চুরমার করে দিয়েছে। এমন অবস্থায় মন চায় প্রতিশোধ নিতে, মন চায় তাকে কষ্ট দিতে, যতটা কষ্ট সে তোমাকে দিয়েছে। কিন্তু শোনো, শ্রীকৃষ্ণ বলেন, যে প্রতিশোধের আগুনে তুমি অন্যকে পোড়াতে চাও, সবার আগে সেই আগুনে পুড়ে যাবে তুমি নিজেই। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে শক্তি। তুমি যদি কাউকে ক্ষমা করতে পারো, তাহলে তুমি সেই মানুষটাকে হারিয়ে দাও তোমার জীবনের নিয়ন্ত্রণ থেকে। ক্ষমা করা মানে তাকে ছেড়ে দেওয়া নয়, তাকে দোষমুক্ত করে দেওয়া নয়। ক্ষমা মানে নিজেকে মুক্ত করা, নিজেকে শান্তি দেওয়া, নিজেকে আর কষ্ট না দেওয়া। প্রতিশোধ শান্তি দেয় না, শুধু ভেতরটা আরও ফাঁকা করে। ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও এমন অনেক সময় এসেছে যখন দুর্যোধনের মতো মানুষ অন্যায় করেও ক্ষমা পেয়েছে। কৃষ্ণ চাইলেই মুহূর্তে তাকে শেষ করে দিতে পারতেন। তবুও তিনি বলেন, অন্যায় দেখেও সব সময় রক্ত চাই না, চাই শিক্ষা, সংযম ও সময়। ক্ষমা মানে নিজেকে আর সেই ঘাতে ফিরিয়ে না নেওয়া। তুমি যাকে ক্ষমা করো সে বুঝবে না, সে হয়তো আবার তোমাকে আঘাত করবে। তবুও তুমি তাকে ক্ষমা করো, তোমার নিজের জন্য, তোমার হৃদয়ের শান্তির জন্য। কারণ যতদিন তুমি তাকে মনে রাখো, সে তোমার জীবন চালিয়ে যাচ্ছে। আর যেই মুহূর্তে তুমি ক্ষমা করো, তুমি ফিরে পাও নিজের স্বাধীনতা। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে যন্ত্রণার ভার নামিয়ে দেওয়া। ক্ষমা করো না তার জন্য, ক্ষমা করো নিজের জন্য। তোমার মন শান্তি চায়, তোমার ঘুম গভীর হতে চায়, তোমার হৃদয় বিশ্রাম চায়। তুমি যদি ক্ষমা না করো, তবে তোমার কষ্ট চিরদিনের সঙ্গী হয়ে থাকবে। ক্ষমা করো, নিজেকে ভালোবাসার সুযোগ দাও। শ্রীকৃষ্ণ বলেন, যে ক্ষমা করতে পারে সে পৃথিবীর সবচেয়ে সুন্দর হৃদয়ের অধিকারী। কারণ সে বোঝে কোনো কিছু ধরে রাখা নয়, ছেড়ে দেওয়াটাই আসল শক্তি। প্রত্যাশা করো না, শুধু নিজের কাজ করে যাও। তুমি ভালোবাসো, আশা করো সেও তোমাকে ভালোবাসবে। তুমি যত্ন নিও, আশা করো কেউ একদিন তোমার কদর করবে। তুমি কষ্ট সয়ে যাও, আশা করো একদিন কেউ এসে তোমাকে বলবে তুমি ঠিক ছিলে। কিন্তু তুমি যত প্রত্যাশা করো, ততই তোমার হৃদয় ভাঙে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমার কাজ করো, ফলের আশা করো না। এটাই গীতার অন্যতম মূল বাণী। কর্মে যুক্ত হও, কিন্তু ফলাফলের মোহে জড়িও না। কারণ তুমি কাকে ভালোবাসলে, সে যদি তোমাকে ভালো নাও বাসে, তা হলেও সেই ভালোবাসা বৃথা যায় না। তোমার ভালোবাসা
তোমাকেই গড়ে তোলে, তোমার সেবা তোমার আত্মাকে নির্মল করে। প্রত্যাশা হলো জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার উৎস। তুমি যত প্রত্যাশা করবে তত বেশি তোমার নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দিচ্ছ। তুমি যখন চাও সে আমার কথা বুঝবে, সে আমার গুরুত্ব দেবে, তখন তুমি নিজের মানসিক শান্তিকে তার সিদ্ধান্তের উপর ছেড়ে দিচ্ছ। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে দিয়েই নিজেকে তৈরি করো, অন্য কারো মাধ্যমে নয়। ভালোবাসো কারণ তুমি ভালোবাসতে পারো, সেবা করো কারণ সেটাই তোমার ধর্ম। শর্তের বশবর্তী হয়ে কিছু করো না। তুমি যদি মনে মনে ভাবো আমি এত করলাম অথচ সে কি করলো আমার জন্য, তবে তুমি আসলে দানের মধ্যে লেনদেন খুঁজে নিচ্ছ। কিন্তু শ্রীকৃষ্ণ কখনো লেনদেন শেখাননি। তিনি শুধু শিখিয়েছেন কর্মই তোমার পরিচয়, আর কর্মের মধ্যেই ঈশ্বরের অবস্থান। প্রত্যাশা নয়, আত্মবিশ্বাসেই শান্তি। আজ তুমি যে কোনো সম্পর্ক, যে কোনো কাজ বা যে কোনো ভালোবাসার বিনিময়ে কিছু আশা করো, কিন্তু যদি তোমার ভিতরে শান্তি না থাকে তাহলে সেই প্রতিদান আসবে না। তুমি নিজেকে এতটাই ভালোবাসো যতটা তুমি অন্যের কাছ থেকে আশা করো। সেই ভালোবাসার মধ্যেই কৃষ্ণের অবস্থান। ফলের প্রত্যাশা ছেড়ে দাও, কারণ যিনি সব কিছু দেখছেন তিনিই তোমার ফল নির্ধারণ করবেন। কৃষ্ণ বলেছেন, তুমি শুধু কর্ম করো, আমি আছি, আমি সব জানি। হয়তো আজ কেউ তোমার চেষ্টা দেখে না, হয়তো আজ কেউ তোমার ত্যাগ বোঝে না, কিন্তু কৃষ্ণ জানেন তুমি শুধু কাজ করে যাও, তিনি ঠিক সময়ে ফল দেবেন। তুমি ভাবতেও পারবে না কতটা সুন্দরভাবে। তুমি ভেবেছিলে সেই থাকবে পাশে সব সময়। তুমি বিশ্বাস করেছিলে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। তুমি ভেবেছিলে তোমার ভালোবাসা, তোমার ত্যাগ, তোমার মন সব কিছু একদিন বুঝবে সে। কিন্তু বাস্তবতা ভেঙে দেয় সব প্রত্যাশা এবং তুমিও ভেঙে পড়ো। তোমার ভেতরের মানুষটা কাঁদে চুপি চুপি, কিন্তু জানো কি, এই নীরব কান্না শোনেন একমাত্র তিনি, শ্রীকৃষ্ণ। তুমি যখন সবার সামনে হাসো আর একলা ঘরে কাঁদো, তখনও তিনিই তোমার পাশে থাকেন। তুমি অনেক চেষ্টা করো অথচ বারবার ব্যর্থ হও। তুমি অনেক ভালোবাসো তবুও অবহেলা পাও। তখন তোমার ভেতরে প্রশ্ন জাগে, ভগবান কি আমায় ফেলে দিয়েছেন? শ্রীকৃষ্ণ তখনও চুপ থাকেন। তুমি ভাবো তিনি নেই, কিন্তু সত্যি হলো যখন ভগবান চুপ থাকেন ঠিক তখনই তিনি তোমার জীবনে সবচেয়ে গভীর কাজটি করেন। তিনি তোমাকে তৈরি করছেন, তোমার আত্মাকে শুদ্ধ করছেন, তোমার সহ্য শক্তিকে বাড়াচ্ছেন। শ্রীকৃষ্ণ কখনো হঠাৎ এসে সব ঠিক করে দেন না। তিনি ধৈর্য দেখেন, তিনি অপেক্ষা করেন তোমার ভরসা দেখার জন্য। আর যখন তুমি ক্লান্ত, ভেঙে পড়ো, ঠিক তখনই তিনি তোমাকে জড়িয়ে ধরেন একেবারে নীরবে। ভগবান কারো সাথে অন্যায় করেন না। তুমি যার জন্য চোখের জল ফেলছো সেই মানুষটা হয়তো তোমার জীবনে থাকার যোগ্যই ছিল না। তোমার হৃদয় খুব পবিত্র, খুব নিষ্পাপ, তাই শ্রীকৃষ্ণ তোমাকে রক্ষা করেছেন। হয়তো এমন কাউকে হারিয়ে যাকে তুমি ভুল করে নিজের বলে ধরে নিয়েছিলে। তুমি ভাবো তুমি একা, কিন্তু সত্যি হলো তুমি একা নও। তুমি যার কথা ভাবছো সে তো অস্থায়ী ছিল, কিন্তু যিনি তোমার প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন তিনিই তো চিরন্তন। শ্রীকৃষ্ণ কখনো তোমার হাত ছাড়েন না। তুমি তাকে ডেকেছো কি না সেটা বড় কথা নয়, তিনি তোমাকে কখনো ছেড়ে যান না, যতক্ষণ না তুমি নিজেই তার থেকে মুখ ফিরিয়ে নাও। তাই এবার শুধু একটিই করো, চুপ করে চোখ বন্ধ করো, ভেতরের সমস্ত যন্ত্রণা, কষ্ট, অভিমান সব কিছু তুলে দাও তার হাতে আর বলো, আমি জানি না কৃষ্ণ, তুমি সব জানো, তুমি সামলাও, আমি শুধু তোমার হতে চাই। কখনো কখনো জীবন এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে সব কিছু থেমে যায়। তুমি চুপ করে বসে থাকো, ঘড়ির কাঁটা চলে,
কিন্তু তোমার মন চলে না। চারপাশে সবাই ব্যস্ত, কিন্তু তোমার ভেতরটা নিঃশব্দ। তুমি ভেবেছিলে জীবন এমন হবে না। তুমি এতটা চেষ্টা করেছিলে, তবুও সব কিছু যেন অচেনা হয়ে গেল। শ্রীকৃষ্ণ তখনও তোমার দিকে তাকিয়ে থাকেন। তুমি বলো, আমি আর পারছি না। তিনি বলেন, আমি আছি। তুমি বলো, সব ছেড়ে দিতে ইচ্ছে করছে। তিনি বলেন, তবে এসো আমার কাছে। তুমি বলো, আমাকে কেউ বুঝছে না। তিনি বলেন, আমি তোমার প্রতিটা ভাব বুঝি। তুমি হয়তো কাউকে হারিয়েছ, অথবা এমন কিছু হারিয়েছ যার কোনো বিকল্প নেই। তুমি হয়তো এমন এক টানাপোড়েনের মধ্যে আছো যেখানে কোনো দিকেই শান্তি নেই। কিন্তু বুঝে রাখো, এই শূন্যতাও একদিন পূর্ণ হবে। এই অন্ধকারই একদিন আলোকে ডেকে আনবে। তুমি হয়তো এমন টানাপোড়েনের মধ্যে আছো যেখানে কোনো দিকেই শান্তি নেই। কিন্তু মনে রেখো, এই শূন্যতাও একদিন পূর্ণ হবে। এই অন্ধকারই একদিন আলোকে ডেকে আনবে। এটাই কৃষ্ণের লীলা। তিনি অনেক সময় মানুষকে ভেঙে ফেলেন তাকে গড়ার জন্য। তিনি তোমাকে একা করেন তোমার ভিতরে শক্তি জাগানোর জন্য। তোমাকে কান্নার মধ্যে ফেলেন, কারণ তিনি জানেন এই কান্না তোমাকে তার কাছে নিয়ে আসবে। তুমি যখন সবার কাছে ফিরেও কিছু পাও না, তখনই বুঝতে পারো যিনি আসলে সব দেন তাকে তুমি এতদিন উপেক্ষা করেছিলে। তুমি ভাবো, আমি এত ভালো থেকেও এত কষ্ট কেন পাই? তবে একটা কথা মনে রেখো, ভালো মানুষদের জীবন সহজ হয় না, কারণ তাদের সৃষ্টি করা হয় কঠিন সময় সামলানোর জন্য। তুমি যদি কৃষ্ণকে ডাকো, তোমার সময়টা ভালো হোক বা খারাপ, তিনি তোমার পাশে থাকবেন। কিন্তু যদি তুমি কেবল দুঃখে ডাকো, সুখে ভুলে যাও, তবে তার অনুপস্থিতি তোমার মধ্যেই জন্ম নেয়। তোমার কান্না কেউ দেখুক বা না দেখুক, তুমি বলো, শ্রীকৃষ্ণ তুমি জানো আমি কেমন আছি। আর যখন ভগবান জানেন, তখন তোমার ভালো থাকার জন্য কারো অনুমতির দরকার হয় না। তুমি শুধু বলে ফেলো, হে কৃষ্ণ, আমি ক্লান্ত, তুমি আমায় এবার আগলে নাও। তুমি কখনো কি অনুভব করেছ ভগবানকে তুমি ডেকেছ, কিন্তু কোনো উত্তর পাওনি? তুমি চুপ করে থেকেছ, চোখে জল নিয়ে বলেছ, হে কৃষ্ণ তুমি কোথায়? কিন্তু চারপাশে শুধু নিঃশব্দতা, কোনো দৃষ্টি নেই, কোনো জবাব নেই। তুমি একা। তুমি ভেবেছিলে যখন তুমি কান্না করবে ভগবান ছুটে আসবেন, কিন্তু তিনি আসেননি। তুমি ভেবেছিলে যখন সবাই তোমার বিরুদ্ধে যাবে তিনি তোমার পক্ষে দাঁড়াবেন, কিন্তু তিনি চুপ ছিলেন। তখন তোমার ভেতর থেকে ভেসে এলো একটা কান্না, ভগবান কি আমায় ছেড়ে দিয়েছেন? না, তিনি কখনো কাউকে ছেড়ে দেন না। তুমি ভুল করছো যদি ভাবো তিনি তোমার প্রার্থনায় সাড়া দেননি, কারণ কৃষ্ণ কখনো চিৎকারে সাড়া দেন না। তিনি নীরব প্রার্থনাতেই সবচেয়ে বেশি উত্তর দেন। তুমি যখন কিছু চাও না, শুধু মাথা নিচু করে বলো, তোমার ইচ্ছাই হোক, ঠিক তখনই তিনি সবচেয়ে কাছাকাছি থাকেন। ভগবান চুপ থাকেন, কারণ তিনি তখন তোমার ভেতরের যুদ্ধটা দেখেন। তুমি বাইরে হাসছো, কিন্তু ভিতরে চুরমার হয়ে যাচ্ছ। তুমি প্রিয়জনের কাছ থেকে দূরে, তুমি নিজের কাছ থেকেও দূরে। তখনই তিনি আস্তে করে বলেন, এই দুঃখ তোমায় শক্তি দেবে, এই কান্না তোমায় নির্মল করবে। তুমি আজ ভাঙছ যাতে আমি তোমায় গড়তে পারি। তুমি যাকে ধরে রেখেছ তাকে যদি ভগবান ছিনিয়ে নেন, তবে ধরে নিও তিনি তোমার জন্য ভালো কিছু রেখেছেন। তুমি যাকে নিয়ে ভবিষ্যৎ ভেবেছিলে, যদি সেই মানুষটা হঠাৎ করে দূরে চলে যায়, তবে বিশ্বাস রাখো তোমার ভবিষ্যৎ তাকে ছাড়া আরও সুন্দর হবে। ভগবান কখনো কিছু কেড়ে নেন না, যদি না তিনি তার চেয়েও ভালো কিছু দিতে চান। তুমি ভাবো তোমার কান্না তিনি দেখেননি, তোমার যন্ত্রণা তিনি জানেন না, কিন্তু মনে রেখো, যেদিন তুমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করেও ঘুমোতে পারোনি, সেই রাতে তিনিই তোমার বালিশের পাশে বসেছিলেন।
তুমি যখন কাউকে বোঝাতে পারোনি তোমার ব্যথা, তখন তিনি নিঃশব্দে হাত রেখেছিলেন তোমার হৃদয়ে। তুমি ভাবছ সব শেষ হয়ে গেছে। না, এখানেই শুরু হচ্ছে। তুমি যার জন্য কাঁদছ সে তোমার নয়। তুমি যা হারিয়েছ তা তোমার ভবিষ্যৎ গড়ার উপাদান। এখন শুধু বলো, হে কৃষ্ণ, আমি হেরে গেছি, তুমি এবার আমায় জিতিয়ে দাও। ভগবান বলছেন, তুমি আর পারছ না, তবে এসো, আমি আছি। তুমি শুধু আমার হাত ধরো, আমি বাকিটা সামলে নেব। কখনো এমন হয়েছে তুমি কারো জন্য সব কিছু করেছ, নিজেকে হারিয়ে দিয়েছ, নিজের সুখ, নিজের স্বপ্ন সব কিছু উজাড় করে দিয়েছ। তবু সেই মানুষটাই একদিন বলে ফেলেছে তুমি কিচ্ছু করনি। তুমি তখন নিজেকেই প্রশ্ন করেছিলে, তাহলে আমি কি ছিলাম? আমি কার জন্য এতটুকু পথ হেঁটেছিলাম? জীবনে এমন সময় আসে যখন সম্পর্কগুলো শেষ হয়ে যায় কোনো যুদ্ধ ছাড়াই, কেউ বিদায় নেয় কোনো শব্দ ছাড়াই। তুমি ভাবো তুমি ভুল ছিলে, তোমার ভালোবাসা বোঝাতে পারোনি। কিন্তু না, তুমি ভুল ছিলে না, তুমি কেবল ভুল মানুষকে ভালোবেসেছিলে। শ্রীকৃষ্ণ বলেন, যাকে তুমি আঁকড়ে ধরে রেখেছিলে সে তোমার কষ্টের কারণ ছিল। আর আমি তো চাই তুমি কষ্টে না থেকে শান্তিতে থাকো, তাই আমি সরিয়ে নিয়েছি। না, শাস্তি দিইনি, তোমায় রক্ষা করেছি। তুমি ভেবেছিলে যে চলে গেছে সেই চিরন্তন ছিল। তুমি বিশ্বাস করেছিলে তুমি যদি কাঁদো তবে সে ফিরে আসবে। কিন্তু বাস্তবতা শিখিয়ে দিল, যা চিরকাল থাকবে ভাবা হয়েছিল তাই সবচেয়ে ক্ষণস্থায়ী ছিল। তখন তুমি ভেঙে পড়েছিলে, হয়তো এক রাত নয়, অনেক রাত কেটেছে চোখের জল ফেলতে ফেলতে। কিন্তু ওই রাতগুলোতেই আমি ছিলাম তোমার কাছে। তুমি যখন ভালো আছি বলে সবার সামনে হাসছিলে, আমি তখন তোমার ভেতরের কান্না শুনছিলাম। তুমি কেবল একটা কথা মনে রেখো, ভগবান কখনো ভুল সময়ে আসেন না। তুমি যেদিন ভেবেছিলে সব শেষ, ঠিক সেদিনই আমি শুরু করেছিলাম তোমার নতুন জীবন। তুমি ভেঙে গিয়েছিলে কারণ আমি তোমায় গড়তে চেয়েছিলাম। তুমি যা হারালে তাকে আমি ফিরিয়ে দেব না, কারণ তুমি যা হারিয়েছ তা তোমার ভবিষ্যতের জন্য উপযুক্ত ছিল না। আমি তার চেয়েও বড় কিছু রেখেছি তোমার অদৃশ্য অপেক্ষার জন্য। তুমি কেবল এইটুকু বলো, হে কৃষ্ণ, আমি জানি না তুমি কি করছো, কিন্তু আমি বিশ্বাস করি তুমি যা করছো তাই আমার জন্য সবচেয়ে ভালো। এই বিশ্বাসই তোমার আকাশে আলো এনে দেবে, এই ভরসাই তোমায় শান্তি দেবে, এই শ্রদ্ধাই তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। তুমি কখনো ভেবেছ কেন জীবন বারবার তোমাকেই আঘাত করে? কেন সেই তুমি যে কারো খারাপ চাইনি তাকেই বারবার ভুল বোঝা হয়? তুমি বলছো, ভগবান, আমি তো কাউকে কষ্ট দিইনি, তবে আমাকেই কেন এত কষ্ট পেতে হয়? তোমার ভেতরের কান্না কেউ বোঝেনি। তুমি চুপ থেকেছ, কিন্তু শ্রীকৃষ্ণ বুঝেছেন। তুমি যখন কাউকে সব কিছু দিয়ে ফেলো, তবুও তারা তোমার গুরুত্ব বুঝল না। তুমি মনে মনে বলো, ভগবান, আমি আর সহ্য করতে পারছি না। আর তখনই শ্রীকৃষ্ণ বলেন, আমি জানি তোমার সহ্য শক্তি শেষ হয়ে এসেছে, তাই তো এবার আমি নিজে তোমার হয়ে যুদ্ধ করব। তুমি কেবল স্থির থাকো। জীবনে যখন কষ্ট বাড়ে তখন ভগবান চুপ থাকেন, কারণ তখন তিনি পরীক্ষা নেন তোমার ধৈর্য, তোমার বিশ্বাস, তোমার চরিত্রের গভীরতা। ভগবান কখনো এমন কাউকে পরীক্ষা দেন না যে তা পার করতে পারবে না। তুমি যদি কাঁদো, তিনিও কাঁদেন। তুমি যদি হার মানো, তিনিও ব্যথা পান। কিন্তু তিনি জানেন এই ব্যথার ভেতরেই তোমার ভবিষ্যৎ গড়ে উঠছে। তুমি হয়তো ভাবো যারা তোমায় কষ্ট দিয়েছে তারা সুখে আছে, আর তুমি একা কষ্টে ডুবে আছো। কিন্তু মনে রেখো, ভগবান নীরব থাকেন, কিন্তু তিনি অন্ধ নন। তিনি সব দেখেন, সব বোঝেন, তবে তার বিচার আসে ধীরে কিন্তু নিখুঁতভাবে।
তোমার বিশ্বাস যদি টিকে থাকে, তবে একদিন সেই মানুষগুলোর সামনে দাঁড়িয়ে তুমি বলবে না কিছু, তোমার অস্তিত্বই হবে উত্তর। তুমি শুধু এইটুকু করো, ঘুমোতে যাওয়ার আগে বলো, হে কৃষ্ণ, আজও আমি সহ্য করলাম, তুমি দেখলে তো, আমি আবার উঠে দাঁড়ালাম, তুমি এবার আমায় একটু আগলে রেখো। এই ছোট্ট কথা তোমার সমগ্র রাতটাকে শান্ত করে দেবে। ভগবান যদি পরীক্ষা নেন, তবে তিনি পাশে থেকেও উত্তর লেখার সুযোগ দেন। তোমার কান্না, তোমার নিঃশ্বাস, তোমার নীরবতা, সব কিছুই তার কাছে পৌঁছে যায়। তুমি যতবার হেরে যাও, তিনি ততবার নতুন শক্তি দেন। তুমি যতবার ভেঙে পড়ো, তিনি ততবার ভেতর থেকে জোড়া লাগান। তোমাকে তিনি কখনো ছেড়ে যান না, তুমি কেবল বিশ্বাস করো। ভালোবাসলে কি ধরে রাখতে হয় নাকি ছেড়ে দিতে হয়? এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসে। যখন তুমি কাউকে নিঃস্বার্থ ভালোবাসো, কিন্তু সেই মানুষটা তোমার জীবনে থাকে না, তুমি অপেক্ষা করো, তুমি ভাঙো, তুমি আবার নিজেকে জোড়া লাগাও, তবুও সেই মানুষটি ফিরে আসে না। তখন ভেতর থেকে একটা প্রশ্ন জাগে, ভগবান, আমি কি ভুল করলাম? তুমি ভেবেছিলে ভালোবাসা মানেই ধরে রাখা, ভালোবাসা মানেই প্রমাণ করে যাওয়া। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা মানে বিশ্বাস, এবং কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে যাওয়া। যাকে তুমি সত্যি ভালোবাসো, তাকে যদি মুক্তি না দিতে পারো, তবে সে ভালোবাসা নয়, তা মায়া। তুমি ভেবেছিলে তুমি যাকে চেয়েছো তাকেই পাবে, তুমি যাকে মনে মনে বিয়ে করেছো সেই তোমার জীবন সঙ্গী হবে। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি যা চাও তা সব সময় তোমার জন্য সঠিক নাও হতে পারে। আমি তোমায় দিই তোমার যোগ্য জিনিসটা। তাই কখনো যখন কেউ চলে যায়, মনে রেখো, ভগবান তোমার ভবিষ্যৎকে বাঁচানোর জন্যই তোমার অতীত থেকে কিছু সরিয়ে নেন। তুমি যদি অপেক্ষা করো, তবে জানো, প্রার্থনার শক্তি অপেক্ষার থেকেও বেশি। তুমি যদি বলো, হে কৃষ্ণ, তুমি যাকে ঠিক মনে করো তাকেই আমার জীবনে নিয়ে এসো, তবে তিনি সময় নেবেন, কিন্তু কাউকে পাঠাবেন যে তোমায় ভালোবাসবে যেমন তুমি আছো, না বদলাতে চাইবে না ছেড়ে যাবে। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে গভীর রূপ নীরব প্রত্যাহার। তুমি চাও সে ফিরে আসুক, তুমি স্বপ্নে আজও তার হাত ধরে হাঁটো, কিন্তু বাস্তবের কৃষ্ণ বলেন, তুমি যদি তার কাছে ফিরে যাও, তবে তুমি আমার কাছে হারিয়ে যাবে। তুমি যার জন্য প্রার্থনা করো সে নয়, আমি চাই তুমি তার জন্য তৈরি হও যে তোমার প্রার্থনা শুনে আসবে। তুমি শুধু বলো, হে কৃষ্ণ, আমি কাউকে ধরে রাখতে চাই না, আমি শুধু চাই তুমি যাকে পাঠাও সে যেন আমায় বোঝে, ভালোবাসে, আমার আত্মাকে ছুঁয়ে দেয়। তার হাসি তোমার পৃথিবী হয়ে উঠেছিল, আর তার দৃষ্টিহীনতা তোমার যন্ত্রণার কারণ। কিন্তু একদিন সে বলে দিল, তুমি যথেষ্ট নও। তুমি বুঝলে না তখন কিভাবে একজন যার জন্য তুমি দিনরাত কেটেছিলে, সে তোমাকে এত সহজে অবহেলা করতে পারল। তুমি প্রশ্ন করলে, ভগবান, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? শ্রীকৃষ্ণ চুপ থেকেছিলেন, কিন্তু সেই নীরবতার মধ্যেও তিনি বলেছিলেন, তুমি যা দিয়েছিলে তা কেউ বোঝেনি, কারণ তারা তোমার গভীরতা মাপতে পারেনি। তারা শুধু পৃষ্ঠে দেখে গেছে, তোমার আত্মাকে ছুঁয়ে যায়নি। তুমি যদি জানো তোমাকে যে মানুষটি হারিয়েছে সে কি হারিয়েছে, তবে তুমি আর তার জন্য কাঁদতে না, তুমি গর্বে নিজের মুখ তুলে বলতে, তুমি আমাকে হারিয়ে নিজের ভাগ্যকে হারিয়েছ। ভগবান বলেন, তোমার আত্মার যে দাম কেউ দিতে পারেনি, সেই আত্মাকেই আমি আলিঙ্গন করি। তুমি যা হারিয়েছ তা নয়, আমি যা তোমার জন্য রেখেছি সেটাই গুরুত্বপূর্ণ। তুমি তখন বলো, কিন্তু কৃষ্ণ, আমি তো তাকে চেয়েছিলাম, তার ভালোবাসা চেয়েছিলাম। তখন কৃষ্ণ মৃদু হেসে বলেন, তুমি যা চেয়েছিলে তা তোমার হৃদয়ের বাল্য কামনা ছিল, আমি যা দিচ্ছি তা তোমার আত্মার পরিপূর্ণতা। তুমি নিজেকে অবমূল্যায়িত মনে করো না। তোমার নীরবতা, তোমার প্রেম, তোমার আত্মত্যাগ
যদি এসবের কেউ দাম না দেয় তবে তা তার ক্ষতি, তোমার নয়। তুমি কেবল ভগবানকে বলো, যাকে আমি পছন্দ করেছিলাম সে যদি আমার না হয়ে থাকে তবে যার আমি হব তাকে তুমি আমার যোগ্য করে পাঠাও। জীবনে যখন কেউ অবহেলা করে চলে যায় তখন সেটা তোমার শেষ নয়, তখন ওই শুরু হয় তোমার আত্ম উন্নতির পথ, তোমার আত্মমর্যাদার পথ, তোমার কৃষ্ণের পথ। তোমার মূল্য তুমি নিজেই বোঝো। ভগবান কখনো তোমায় ভুল জায়গায় রাখেন না, তুমি কেবল তার উপর ভরসা রাখো। একদিন তুমি ভেঙে পড়েছিলে, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সেই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তুমি চুপ করে বসেছিলে, একটি শব্দ উচ্চারণ না করে, তবু কান্না যেন বুকের গভীর থেকে ছিঁড়ে ছিঁড়ে বেরোচ্ছিল। তুমি শুধু বলেছিলে, ভগবান, এটা কি আমার পাওনা ছিল? শ্রীকৃষ্ণ তখন কিছু বলেননি, তবে তার নীরবতা বলেছিল, আমি কিছু মানুষকে হঠাৎ তোমার জীবন থেকে সরিয়ে দিই, কারণ তারা তোমার আত্মাকে আঘাত করছিল। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু আমি জানতাম তারা তোমার ভবিষ্যতের উপযুক্ত নয়। কখনো কখনো ভগবান আমাদের প্রার্থনা শোনেন, তবে ঠিক আমাদের মতো করে নয়। তুমি হয়তো চেষ্টা করছো, দিনরাত পরিশ্রম করছো, মন থেকে প্রার্থনা করছো, তবুও যা চাও তা বারবার দূরে সরে যাচ্ছে। তুমি বলছো, হে কৃষ্ণ, এত চেষ্টা করেও কিছুই মিলছে না কেন? ভগবান মৃদু হেসে বলেন, কারণ তুমি নিজের চাওয়া জানো, কিন্তু আমি জানি তোমার প্রাপ্য কি। তুমি এখন যা চাইছো তা হয়তো পরে তোমার ক্ষতি করতে পারে, আর আমি কখনো আমার সন্তানের ক্ষতি হতে দিই না। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না কেন তোমার জীবন থেমে গেছে, কেন বারবার ব্যর্থতা আসছে, কিন্তু কৃষ্ণ বলেন, আমি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছি যা তুমি এখন চিন্তাও করতে পারো না। তোমার সময় আসেনি, তাই আমি তোমাকে অপেক্ষা করাচ্ছি, কারণ সময়ের আগেই পেলে তুমি সেটার মূল্য বুঝতে পারবে না। তুমি ভাবো তুমি ব্যর্থ হচ্ছ, কিন্তু প্রকৃতপক্ষে তুমি তৈরি হচ্ছ। ভগবান বলেন, তুমি আজ না পেলেও কাল পাবে, কিন্তু আমি চাই তুমি শক্ত ভিত তৈরি করো। আমি চাই তুমি শুধু সফল হও না, তুমি স্থায়ী হও। তোমার কষ্ট, তোমার অশ্রু, তোমার নিঃসঙ্গতা সবই লক্ষ্য ভিত্তিক। ভগবান বলেন, যখন আমি কাউকে ধৈর্য দিই তখন আমি তার ভবিষ্যৎ বড় করে রেখেছি, কারণ যে বেশি সময় অপেক্ষা করে সে বেশি বড় আশীর্বাদ পায়। তুমি শুধু নিজেকে প্রস্তুত রাখো, তোমার সময় এলেই আমি নিজে তোমার দরজায় পৌঁছে দেব আশীর্বাদ। তুমি ভাবো, আমি এতদিন ধরে কেন কিছু পাচ্ছি না? ভগবান বলেন, কারণ আমি তোমার জন্য এমন কিছু নিয়ে আসছি যা চাওয়ারও ঊর্ধ্বে। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। আমি কখনো দেরি করি না, আমি ঠিক সময়ে পৌঁছাই, আর তখন তুমি বলবে, হে কৃষ্ণ, আমি তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। যে কষ্ট আজ তোমার সহ্যের বাইরে মনে হচ্ছে তা একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝান, এই মুহূর্তে তুমি যেটা সহ্য করতে পারছো না, ভবিষ্যতে সেটাই হবে তোমার আত্মবিশ্বাস, সংযম আর সবচেয়ে বড় শিক্ষার উৎস। আজ তুমি ক্লান্ত, মন বলছে আর পারবো না। প্রতিদিনের যুদ্ধ, প্রতিদিনের অসমাপ্ত স্বপ্ন, মানুষের ব্যবহার, নিজের অপূর্ণতা সব মিলে যেন দমবন্ধ লাগছে। তুমি হয়তো নিজেকে প্রশ্ন করছো, হে কৃষ্ণ, আমি কতটা নিতে পারবো, আর কতদিন এই কষ্ট চলবে? ভগবান তখন বলেন, এই কষ্টই তোমাকে গড়বে, এই কষ্টই তোমার ভিত মজবুত করবে, এই সময়ই তোমার সেই রূপ তৈরি করছে যা তুমি নিজেও কিনতে পারবে না। তুমি আজ যেটা সইছ তা তোমার সহ্য শক্তির শেষ নয়, তা তোমার আগামী শক্তির জন্মস্থান। তুমি এখন চোখে জল নিয়ে বলো, সবাই তো চলে যাচ্ছে,
কেউ পাশে থাকছে না। ভগবান বলেন, কারণ এখন আমি চাই তুমি নিজের ভেতরের আলো দেখো। তোমাকে কেউ বুঝছে না, কারণ এই যন্ত্রণার মানে আমি বুঝি। তুমি এখন ভেঙে যাচ্ছ না, তুমি এখন গড়ে উঠছ। কোনোদিন তুমি যখন সফল হবে, যখন অন্যেরা বলবে তুমি ভাগ্যবান, তুমি মুচকি হেসে মনে মনে বলবে, তারা তো জানেই না আমি কত রাত না ঘুমিয়ে কেঁদেছি। তারা জানে না আমি কষ্টে থেকেও কিভাবে নিজেকে দাঁড় করিয়েছি। ভগবান তখনও পাশে বলবেন, আমি জানি, কারণ সেই কষ্ট আমিই পাঠিয়েছিলাম তোমার জন্য, তোমাকে শক্তিশালী করার জন্য। আজ যে কষ্ট তোমাকে ভেঙে দিচ্ছে, আগামীকাল সেই কষ্টই তোমাকে শক্তি দেবে, পরিচয় দেবে। ভগবান যখন তোমায় কিছু শেখাতে চান, তখন তিনি কষ্ট দেন, আর যখন তোমার জীবনে আলো আনতে চান, তখন তিনি অপেক্ষা করান। তুমি শুধু এতটুকু বিশ্বাস রাখো, এই কষ্ট বৃথা যাবে না। তুমি আবার হাসবে, আর তখন বলবে, এই আমি কষ্টে তৈরি, কৃষ্ণের আশীর্বাদে রক্ষিত। তুমি হয়তো বারবার বলছো, হে কৃষ্ণ তুমি কোথায়? আমি ডাকছি, আমি ভেঙে পড়ছি, আর তুমি চুপ করে আছো কেন? তুমি দিনের পর দিন প্রার্থনা করছো, কিন্তু কোনো উত্তর আসছে না। তুমি ভাবছো, ভগবান কি রাগ করেছেন? আমি কি সত্যিই একা হয়ে গেছি? ভগবান মৃদু হাসেন এবং বলেন, না, আমি রাগ করিনি, আমি চুপ আছি, কারণ এখন তোমার পরীক্ষার সময়। শিক্ষকও তো পরীক্ষার হলে কিছু বলেন না, তবে তার চোখ সবসময় তোমার খাতা দেখছে। আমি ঠিক তেমনই, চুপ থেকেও সব দেখছি। আমি আছি বলেই তুমি এখনো শক্ত আছো। তুমি যাকে হারিয়েছ, তুমি যে জায়গায় আটকে গেছো, সেসবই পরিকল্পনার অংশ। ভগবান বলেন, আমার নীরবতা মানে অবহেলা নয়, আমার নীরবতা মানে তোমার উপর আস্থা। তুমি এই যন্ত্রণার মধ্যেই নিজেকে আবিষ্কার করবে। আমি তখনই মুখ খুলব যখন তুমি নিজেই বলবে, হে কৃষ্ণ, আমি বুঝেছি, তুমি সব জানো। তুমি এখন অনুভব করছো তুমি একা, পরিত্যক্ত, নিঃসঙ্গ। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি যখন সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ো, তখনই আমি তোমার সবচেয়ে কাছাকাছি থাকি। তুমি শুধু তাকাও তোমার হৃদয়ের গভীরে, তুমি আমাকে দেখতে পাবে। কারণ আমি তোমার বাইরের সুরে নয়, তোমার ভেতরের নীরবতায় কথা বলি। ভগবান চুপ থাকেন না, তার নীরবতা হলো এক গভীর পরিকল্পনা। তিনি তখন কথা বলেন যখন তুমি নিজেকে তৈরি করে ফেলো। তুমি যখন সব কিছু হারিয়ে ভেঙে পড়ো, তখনই তিনি নতুন কিছু সৃষ্টি করেন। তুমি যদি ভাবো সব শেষ, তাহলে জেনো ভগবান তখনই শুরু করছেন, কিন্তু নিঃশব্দে। তুমি শুধু বিশ্বাস রেখো, এই নীরবতার মাঝেই আছে ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ। ভগবান যদি কোনো কিছু কেড়ে নেন, তবে তিনি তার চেয়ে অনেক ভালো কিছু দেওয়ার পরিকল্পনায় আছেন। ভগবান কৃষ্ণ আমাদের শেখান, জীবনে যা কিছু হারাই তা সব সময় ক্ষতি নয়। অনেক সময় ভগবান নিজের হাতে কিছু সরিয়ে দেন, যাতে তার তৈরি করা আরও বড় আশীর্বাদের জায়গা তৈরি হয়। তুমি ভাবছো যেটা হারিয়েছ সেটিই ছিল তোমার জীবনের সব কিছু, চাকরি, সম্পর্ক, সুযোগ, প্রিয় মানুষকেও, যা একদিন তোমার ছিল আজ নেই। তুমি হয়তো রাত জেগে বলছো, হে কৃষ্ণ তুমি কেন নিয়ে গেলে? ভগবান তখন বলেন, আমি যদি কিছু কেড়ে নিই, তাহলে সেটা তোমার ভালো না হওয়ার জন্যই নিই। আমি কখনো তোমার হৃদয় ভাঙতে চাই না, আমি চাই তুমি বড় হও, আলোকিত হও, আর সেই জিনিসটিই পাও যেটা তোমার আসল প্রাপ্য। তুমি হয়তো ভাবছো, যা চলে গেছে তা ছিল আমার নিজের, ভগবান সেটা নিলেন কেন? ভগবান বলেন, যেটা চলে যায় সেটা তোমার ছিল না, আর আমি যেটা রেখে দিই সেটাই চিরকাল তোমার হয়। তুমি যেটা হারিয়েছ তার জন্য এখন কান্না করছো, কিন্তু আমি দেখছি তুমি কি পেতে চলেছ।
সেটা দেখে আমি হাসি। তুমি একদিন যখন নিজের জীবনের পেছনে তাকাবে তখন বলবে, ভাগ্যিস ভগবান সেই জিনিসটা কেড়ে নিয়েছিলেন, না হলে আমি আজ যা হয়েছি তা হতে পারতাম না। তখন কৃষ্ণ মুচকি হেসে বলবেন, আমি কিছু নিয়েছিলাম কারণ আমি চাইছিলাম তোমার হাতে কিছু ভালো না থাকুক, কারণ আমি সেরা নিয়ে আসছিলাম। ভগবান যখন কিছু সরিয়ে নেন তুমি তখনই কেঁদো না, কারণ সেটি চলে গেলে তবেই তো নতুন কিছুর স্থান হবে। তিনি যদি কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দেন তবে সেই মানুষটি তোমার জন্য নয়। আর তিনি যদি কোনো দরজা বন্ধ করেন তবে সেই দরজা দিয়ে হয়তো বিপদ আসত। তুমি শুধু এতটুকু বোঝো, ভগবান কিছু নেন না যদি না তার জায়গায় তিনি আরও ভালো কিছু দিতে চান। কখনো কখনো ভগবান তোমার জীবনকে এমনভাবে থামিয়ে দেন যাতে তুমি নতুন পথ দেখতে পাও। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যখন জীবনে সব কিছু থেমে যায়, কিছুই এগোয় না, তখন সেটা শাস্তি নয়, বরং তা নতুন পথ দেখার সুযোগ। ঈশ্বর অনেক সময় আমাদের গতি থামিয়ে দেন যেন আমরা নিজের ভুল বুঝি, নিজের দিক পাল্টাই, নিজের আসল উদ্দেশ্য খুঁজে পাই। তুমি হয়তো হঠাৎ করেই দেখছো সব কিছু থেমে গেছে, চাকরি যাচ্ছে না সামনে, সম্পর্ক অস্থিরতা, স্বপ্ন পুরনো হয়ে পড়ছে, মনে হচ্ছে জীবন যেন শেষ হয়ে গেছে। তুমি ভাবছো, হে কৃষ্ণ, আমি তো এগোচ্ছি, তবুও কেন থেমে যাচ্ছি? ভগবান তখন বলেন, কারণ তুমি হয়তো পথে এগোচ্ছ, আর আমি তোমাকে ঠিক পথ দেখাতে চাই বলেই থামিয়েছি। তুমি ব্যস্ত ছিলে বাইরে দৌড়তে, আমি চেয়েছি তুমি একটু নিজের ভেতরে দেখো। তুমি ভাবছো সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। ভগবান বলেন, যখন জীবন থেমে যায় তখনই শুরু হয় প্রকৃত পরিবর্তনের। তুমি শুধু বাইরে তাকিয়ে দেখে যাচ্ছ, কিন্তু আমি চাই তুমি নিজের আত্মার দিকে তাকাও। যদি আমি তোমাকে এই থেমে যাওয়ার সুযোগ না দিই, তুমি কোনোদিনও জানতে না তোমার মধ্যে কত শক্তি আছে, কত আলো লুকিয়ে আছে। এই থেমে যাওয়া হয়তো তোমার জন্য একটা শেষ মনে হচ্ছে, কিন্তু কৃষ্ণ বলেন এটাই নতুন সূচনার প্রস্তুতি। আমি তোমার গতি থামিয়েছি কারণ তোমার নতুন পথ তৈরি হচ্ছে। তুমি বুঝবে না, কিন্তু আমি জানি এই থেমে যাওয়া একদিন তোমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে। তুমি ভাবছো সব কিছু শেষ, ভগবান বলছেন না, এটা শুরু। তুমি ভাবছো তুমি একা, ভগবান বলছেন তুমি এখনো আমার চোখে চোখ রেখে দেখতে শেখনি। তুমি ভাবছো সব আশা শেষ, ভগবান বলছেন আমি তো চাই তুমি আমার তৈরি নতুন আশার পথ দেখো। তুমি যদি থেমে যাও তাহলে নিজের ভেতরে তাকাও, তোমার হৃদয়ে আমি আছি। তোমার থেমে যাওয়া মানে আমার নতুন পরিকল্পনার অপেক্ষা। যদি এই ঐশ্বরিক চিন্তায় ভরা ভিডিওটি তোমার মন ছুঁয়ে যায়, তোমার চিন্তায় একটু আলো জ্বেলে থাকে, তবে এটিকে একটি সুন্দর লাইক করো এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে আমাদেরকে জানাও কোন কথাটি তোমাকে সবচেয়ে গভীরভাবে স্পর্শ করেছে। যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তবে এখনই করে ফেলো, যাতে এমন আরও প্রেরণাদায়ক বাণী নিরবিচ্ছিন্নভাবে তোমার কাছে পৌঁছায়। প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় তোমার জীবন সবসময় সুখ, প্রেম আর শান্তিতে ভরে থাকুক। আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে নতুন চিন্তা, নতুন শিক্ষা আর নতুন শক্তি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।